আহ ভাজা মাংস, এটা দেখলে কি আর লোভ সামলানো যায়? কুরবানি আসবে আর ভাজা মাংস খাবো না, তা তো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি করতে যাচ্ছি ভাজা মাংস বা কোয়াব, যেটা হচ্ছে চিটাগাং এবং সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয়। তো আমি নিয়ে আসছি আজকে সেই কোয়াবের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে কোয়াব রান্না করার জন্য বা ভাজা মাংসের জন্য। এখানে 1.5 কেজি আস্ত আস্ত চাকা চাকা গরুর মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে। এখানে গোটা কিছু মশলা দিয়ে দিলাম, 2টা তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা চেক করে তারপরে দিবেন, আগেই অনেক বেশি দিয়ে দিবেন না। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, কিন্তু আমি দিচ্ছি। তো এক সময় তো একটা বিষয় ছিল যে গ্রাম অঞ্চলে ফ্রিজ ছিল না, তখন মানুষজন এইভাবেই মাংস ভেজে কোয়াব বানিয়ে রেখে দিত। তারপরে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। তো তখন তো ব্লেন্ডারও ছিল না, এত আদা রসুন পেঁয়াজ এগুলা বাটাও মানে বেটে নিতে হতো। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া। তো এখানে আমি সব একসাথে মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম তেল, এখন আমি পরিমাণে কম দিলাম তেল, তো পরে ভাজার জন্য তো আরও তেল লাগবে। তারপর এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো এক সময় এখানে চর্বি ব্যবহার করা হতো তেলের পরিবর্তে, তখন তো আর ফ্রিজ ছিল না, তাই চর্বির ভিতরেই ভেজে চর্বি দিয়ে রেখে দিত এই ভাজা মাংস বা কোয়াব। আর এখন তো ফ্রিজ আছে, এখন চর্বিটা কমই দেওয়া হয়। আমি দেইনি, কারণ চর্বি না দেওয়াই ভালো, চর্বি তো স্বাস্থ্যের জন্য অত একটা ভালো না। তো খুব সুন্দর করে মাখিয়ে নিব, মাখিয়ে তারপরে এখানে আমি মাখা মাখা পানি দিয়ে দিব। তো মাখা মাখা পানি দিয়ে তারপরে এটাকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাঝখানে নেড়ে চেড়ে দিব এবং আরও কিছু মশলা লাগবে, সেটা আমি পরে দিব। তো চলুন প্রায় 40 মিনিট পরে আমরা ফিরে আসি। তো ফিরে আসলাম 20 মিনিট পরে। 20 মিনিট পরে আমি এখানে টক দই দিয়ে দিব। টক দইটাও অপশনাল, আমি দিচ্ছি, আপনাদের না দিলেও চলবে। তো টক দইটা দিয়ে দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে দিব। তো আমি কিন্তু মাঝখানে আরও নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন টক দই দিয়ে দেওয়ার পরে আরও আমি 20 মিনিটের জন্য এটাকে রেখে দিব। গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, আর এটা যেহেতু হাড় এবং চর্বি ছাড়া মাংস নিয়েছি আমি, তো এখানে এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এগুলো বড় বড় পিস। তো এটাকে ঢেকে বসিয়ে দিলাম। তো চুলা মিডিয়াম আর লো এর মাঝামাঝি থাকবে। তো চলুন সিদ্ধ হতে থাকুক মাংস।
ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখেন মাংসের ঝোল প্রায় একদম শুকিয়ে এসেছে। এখন এই মুহূর্তে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তো এটা আগে দিলেও হতো, কিন্তু হচ্ছে আমি যেহেতু এই মাংসটা ভাজবো সেই জন্য আমি পরে দিলাম। এখন হচ্ছে এটা একদম মাংসের সাথে মিশে যাবে। তারপরে হচ্ছে এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর একেবারে শুকনো শুকনো করে ফেলবো, এক ফোঁটা পানি বা ঝোল এখানে থাকা যাবে না। তো সেইভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। আর হচ্ছে এটা আজকে আমি ভাজবো না, ভাজবো হচ্ছে পরের দিন, যাতে সারা রাতের জন্য এটা রেখে দিব, যাতে সম্পূর্ণ মশলাগুলো ভিতরে চলে যায়। তো জিরা গুঁড়া দিয়ে আবার শুকনো শুকনো করে তারপরে হচ্ছে আমি এক রাতের জন্য রেখে দিব। তো হচ্ছে পরের দিন মানে জাল করে আবার তারপরে হচ্ছে এটাকে ভেজে নিব। তো কোয়াব রান্না আসলে হচ্ছে কোয়াব করে রাখা মাংস হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, বা ভাজা মাংস কোয়াব যেটাই বলি না কেন আমরা, এগুলো হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো করতে অনেক ধৈর্য লাগে এবং অনেক সময় লাগে। আগের যুগে যেরকম ফ্রিজ ছিল না, তো মানুষজন এভাবেই কষ্ট করে মাংস ভেজে রেখে দিয়েছিল। আর এটা এত টেস্টি খেতে যা বলার বাইরে। আমার তো মনে হচ্ছে আমি এখনই এক পিস খেয়ে নেই, কিন্তু আমি যেহেতু এটা সংরক্ষণ করব আর আমার হাজব্যান্ডের হচ্ছে অনেক পছন্দ, তো ওর জন্যই আমার করা। তো আমি পরের দিন চলে আসছিলাম, কিন্তু তো এখন হচ্ছে সব কিছু জাল করে নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখন ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং হচ্ছে এখানে তেল দিয়ে এখন হচ্ছে আমি এই ভাজা মাংসগুলো ভেজে নিব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে হচ্ছে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি একে একে সবগুলো মাংস ভেজে নিব। তো চলুন ভেজে নিতে থাকি আর একটু মিউজিক শুনি। তো আমার সবগুলো মাংস ভাজা হয়ে গিয়েছে, ভাজা মাংস বা কোয়াব রেডি এখন। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন এটা সারা বছর জুড়েও রেখে খাওয়া যায়, আবার হচ্ছে চাইলে আপনি সাথে সাথেও খেতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।